নানান ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চিন্তা, দ্রুতগতির যানবাহনকে স্লথগতির যানবাহন দেখিয়ে তারা কিন্তু এটার লাইসেন্স দেওয়ার একটা প্রক্রিয়া ঢুকতে পারে। কোনো একটি বিশেষ কোম্পানিকে অনুমোদন দেওয়া হবে, তার কাছ থেকেই গাড়ি কিনতে হবে। সিটি কর্পোরেশনের গুলিতে কিন্তু কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাই, অটোমোবাইল বিষয়ে তাদের কোনো বিশেষ প্রশিক্ষিত কোনো জনবল সেখানে নিযুক্ত নাই। তারা শুধুমাত্র স্লথগতির যানবাহন, যেটা অযান্ত্রিক রিক্সা এবং ঠেলাগাড়ির লাইসেন্স, যেখানে আসলে বিশেষ কোনো যান্ত্রিক বিষয় পর্যবেক্ষণ করতে হয় না, সেই জায়গাগুলিতে তারা কাগজ দিতেন। কিন্তু এখন এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যে নীতিমালাটা করে দিয়েছে এবং বিএনপি সরকারও যে নীতিমালাটাকে তারা অব্যাহত রেখেছে, সেইটা রাখলে কিন্তু সিটি কর্পোরেশন এখন আসলে এই ধরনের দ্রুতগতির যানবাহনকে স্লথগতির যানবাহন দেখিয়ে তারা কিন্তু এটার লাইসেন্স দেওয়ার একটা প্রক্রিয়া ঢুকতে পারে। এবং আরেকটা বিষয় আমরা দেখছি, যেটা হচ্ছে যে এখানে এই ধরনের এই নীতিমালাটার মধ্যে আরো অনেক কথা আছে। সেই কথাগুলির মধ্যে এরকম কথাও আছে যে কোনো একটি বিশেষ কোম্পানিকে অনুমোদন দেওয়া হবে, তার কাছ থেকেই গাড়ি কিনতে হবে। আবার এরকম কথাও আছে যে ট্রেনিং ইনস্টিটিউট, যেটা সিটি কর্পোরেশন বলে দিবে, সেই ট্রেনিং ইনস্টিটিউটের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলা আছে, সিটি কর্পোরেশন যে ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলবে, তার কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে। মানে নানান ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার চিন্তা এই ধরনের নীতিমালার মধ্যে রেখেই কিন্তু এই নীতিমালাটাকে আসলে আমরা দেখেছি যে এখানে সংশোধনীগুলিতে আনা হয়েছে।